পঞ্চম শ্রেণী তোমাদের বাংলা বিষয়ের রায় মার্টিন প্রশ্নবিচিত্রার প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের 10 নম্বর স্কুল পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা 11 নম্বর এবং 12 নম্বর স্কুলটা কমপ্লিট করবো। ওকে, তো আমাদের চ্যানেলে কিন্তু এরকম পরপর ভিডিও পাওয়ার জন্য তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ও পাশ থেকে বেল আইকনটি প্রেস করে রাখো, আর বন্ধুদের মধ্যে ভিডিওগুলো শেয়ার করে দাও যাতে তারাও কিন্তু সম্পূর্ণ প্রশ্নবিচিত্রার সমস্ত বিষয়গুলোর স্কুলগুলো কমপ্লিট করে পরীক্ষার হলে বসতে পারে। ওকে, 11 নম্বর স্কুল কি আছে? মালদা সিসি গার্লস হাই স্কুল, এটা করবো। আটা কি আছে? 12 নম্বর স্কুলটা মেমারি ভিএম ইনস্টিটিউশন ইউনিট 1, এটা কমপ্লিট করবো। এই দুটো স্কুল কিন্তু কমপ্লিট করবো। ওকে, তো 11 নম্বর স্কুল আমরা কমপ্লিট করি। একের দাগে তাও কী দিয়েছে? নিম্নলিখিত প্রশ্নগুলির একটি বাক্য উত্তর দাও। গল্পগুলোর ঝোলা কোথায় থাকে? প্রথম প্রশ্ন কী দিয়েছে? গল্পগুলোর ঝোলা কোথায় থাকে? উত্তর কী হবে? তার কাঁধে। তাহলে গল্পগুলোর ঝোলা কোথায় থাকে? তার কাঁধে থাকে। ওকে, দুইয়েরটা ডুলুং নদীতে, ডুলুং নদীকে, একের 2, ডুলুং নদীকে আদিবাসীরা কি বলতো? দরংগড়া, দরংগাড়া। তাহলে ডুলুং নদীকে আদিবাসীরা কি বলতো? দরংগাড়া। ওকে, 2-এর দাগে 2-1 শূন্যস্থান পূরণ করো। ড্যাশ মাস্টার গল্প বলে। কোন মাস্টার গল্প বলে? সাঁওতাল মাস্টার, সাঁওতাল মাস্টার গল্প বলে। 2-এর 2 জোয়ানদের ঘাটে ছিল ড্যাশ, জোয়ানদের ঘাটে ছিল লাডাকে, লয়াকার ডয়াকার ক, লাডাক, এখানে অপশান ক লাডাক এটা হবে। ওকে, এবার চলে আসো 3-এর দাগের নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি, আমরা সবগুলোই কমপ্লিট করবো। 3-এর 1 দারোগাবাবু হাবুকে যে পরামর্শ দিলেন সেটি তার পছন্দ হলো না কেন? কারণ কেন পছন্দ হলো না? কারণ কি? কারণ দারোগাবাবু হাবুকে জানলা দরজা খুলে রাখার পরামর্শ দিয়েছিলেন। দারোগাবাবু হাবুকে কিসের পরামর্শ দিয়েছিলেন? যে তার ঘরের সমস্ত দরজা ও জানলাগুলো খুলে রাখার। হাবু সেই পরামর্শ পছন্দ হয়নি, কারণ তাহলে তার যে 150খানা পোষা পায়রা আছে সে সমস্ত পায়রাগুলো কিন্তু উড়ে যাবে। সেই জন্যে হাবু দারোগাবাবুর দেয়া পরামর্শটা পছন্দ হয়নি। ওকে, হাবুর তাহলে সমস্ত পায়রা উড়ে যাবে বলে তার কিন্তু দারোগাবাবুর পরামর্শ দেওয়াটা পছন্দ হয়নি। 3-এর 2 কী দিয়েছে দেখো? দুটো বুনো হাঁস দলছুট হয়েছিল কেন? কেন হয়েছিল? কারণ বুনো হাঁসের দল থেকে একদিন একটা হাঁস আহত হয়ে নিচে নেমে পড়ে। ওকে, তার সঙ্গীটিও তার সঙ্গে নেমে আসে, ফলে তারা দুজনেই দলছুট হয়ে যায়। সেজন্য কিন্তু বুনো হাঁস দলছুট হয়ে গেছিল। ওকে, এবার 3-এর 3 গল্পগুলো শীতকালের পরে ছোটদের কীভাবে ঘুম থেকে উঠাতে চাই? দেখো, গল্পগুলো হচ্ছে কি? দেখো, গল্পগুলো শীতকালের পরে রূপকথা চাই রূপকথা বলে হাঁকাতে থাকে। তাহলে গল্পগুলো শীতকালের পরে রূপকথা চাই রূপকথা বলে হাঁকাতে থাকে। ছোটদের উদ্দেশ্যে সে ডাক দিয়ে বলে তার ঝোলাতে নানা রকমের মজাদার গল্প রয়েছে, ছোটরা যদি তাড়াতাড়ি আসে তবে সে তাদের তা শোনাবে। এইভাবে গল্পগুলো শীতকালের পরে ছোটদের ঘুম থেকে ওঠাই। ওকে, এবার চলে আসো 4-এর দাগের সন্ধি বিচ্ছেদ করো। প্রথমে কাছে জগন্নাথ, সন্ধি বিচ্ছেদ করো। প্রথমটা কি দিয়েছে? জগন্নাথ। জগন্নাথ কী হবে? জগৎ যুক্ত নাথ, বর্গের জ, গ, খণ্ডের ত, জগৎ যুক্ত নাথ হবে জগন্নাথ। পরিচ্ছন্ন, পরিচ্ছন্ন কী হবে? পরয়সই, পরি যুক্ত ছ, দন্তের নয় দন্তের ন, পরিচ্ছন্ন। ওকে, এবার দেখো বাক্য রচনা করো। চিঠিপত্র, চিঠিপত্র কী লিখতে, কী বাক্য রচনা করবো? যে আমি যখন হঠাৎ করে স্কুল বন্ধ করি আমাকে চিঠিপত্র নিয়ে স্কুলে যেতে হয়। ওকে, বা বর্তমান যুগে ফোন আসার পরে চিঠিপত্র দিয়ে এত প্রায় হয়ে ওঠে না, অভ্যাস প্রায় বন্ধ হয়ে গেছে। ওকে, তো নিজেরা লিখতে পারবে। এবার চলে আসো 12 নম্বর স্কুল। 12 নম্বর স্কুল কী আছে? মেমারি ভিএম ইনস্টিটিউশন ইউনিট 1, এইটা করবো। একে থেকে কী দিয়েছে দেখো? সঠিক উত্তর নির্বাচন করো। 1-এর 1 গল্পগুলোর কাঁধের ঝোলায় কার গল্প নেই? তাহলে গল্পগুলোর কাঁধের ঝোলায় কার গল্প নেই? যমরাজের কোনো গল্প নেই, অপশান ক। যমরাজের কোনো, অপশান ক কী হবে? যমরাজের কোনো গল্প নেই। 1-এর 2 গির্জাটা অবস্থিত, গির্জা কোথায় অবস্থিত? পাথরঘাটায়, অপশান গ, পাথরঘাটায় গির্জাটা অবস্থিত। এবার চলে আসি এই পৃষ্ঠাতে। কী দিয়েছে? এতোয়া নামটি রেখেছিল, কে রেখেছিল এতোয়া নামটা? তা ঠাকুরদা রেখেছিল, বিভাগ ঘ। এবার দেখো 1-4 আচ্ছাদন শব্দটি সন্ধি বিচ্ছেদ করলে কী হবে? আচ্ছাদন, এটা কী হবে? আ যুক্ত ছাদন। কয়েকটা আ যুক্ত ছাদন হচ্ছে কি? আচ্ছাদন। 2-এর দাগের অতি সংক্ষিপ্ত উত্তর দাও। 2-এর 1 বিমলার অভিমান পদ্মাংশে সোনামণি মাকে, বিমলার অভিমান পদ্মাংশে সোনামণি মাকে, সোনামণি মা হচ্ছে কি? বিমলা নিজে। তাহলে কী হবে এখানে?
বিমলাই হচ্ছে সোনামণি মা। ওকে, 2-2 জুড়ি গাড়ি বলতে কি বোঝো? জুড়ি গাড়ি বলতে কি বোঝো? জুড়ি গাড়ি হচ্ছে দুটি ঘোড়ায় টানা গাড়ি, বা দুই ঘোড়ায় টানা গাড়ি থেকে দুই ঘোড়ায় টানা গাড়ি। তাহলে দুই ঘোড়ায় টানা গাড়িকে আমরা কি বলবো? জুড়ি গাড়ি বলবো। ওকে, 3-1 দারোগাবুর পরামর্শ কার পছন্দ হয়নি, কেন তার পছন্দ হয়নি? দেখো, দারোগাবুর পরামর্শ হাবুর পছন্দ হয়নি। কেন পছন্দ হয়নি? দারোগাবুর পরামর্শ অনুযায়ী ঘরের দরজা জানলা খুলে রাখার হাবুর দারোগাবু কী পরামর্শ দিয়েছিল? দারোগাবু পরামর্শ দিয়েছিল যে ঘরের দরজা জানলা খুলে দিতে হবে। এবার যদি হাবুর যে 150টা পায়রা পোষা আছে, যদি সমস্ত দরজা জানলা খুলে রাখে সব পায়রাগুলো উড়ে যাবে। তাই হাবুর দারোগাবু যে পরামর্শ দিয়েছিল সেটা পছন্দ হয়নি। ওকে, এবার চলে আসো 3-2 দারোগাবু এবং হাবু পদ্মাংশে 4 ভাই কী পোষে তা কতগুলি এবং কতগুলি পোষে? কী পোষে দেখো, বড়দা কী পোষে? বড়দা পোষে 7টা বেড়াল। মেজদা কী পোষে? 8টা কুকুর। শেষদা কী পোষে? 10টা ছাগল। হাবু কী পোষে? 150 পায়রা। তাহলে বড়দা 7টা বেড়াল, মেজদা 8টা কুকুর, শেষদা 10টা ছাগল, হাবু 150 পায়রা। ওকে, এবার চলে আসো 4-1 জোয়ানদের ঘাঁটি কোথায় ছিল? তারা সেখানে কী কাজ করতো? দেখো, জোয়ানদের ঘাঁটি ছিল, দেখো যে জোয়ানদের ঘাঁটি ছিল লাদাখের একটা বরফে ঢাকা নির্জন জায়গাতে। জোয়ানদের ঘাঁটি কোথায় ছিল? লাদাখেরও একটা বরফে ঢাকা নির্জন জায়গাতে। জোয়ানরা কী করতো? জোয়ানরা দেশকে সন্ত্রাসবাদী ও বিদেশি শত্রুর হাত থেকে রক্ষা করে দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখতো। তাহলে জোয়ানরা দেশকে সন্ত্রাসবাদী ও বিদেশি শত্রুর হাত থেকে রক্ষা করে দেশকে শান্তি শৃঙ্খলা বজায় রাখতো। ওকে, এবার চলে আসো 4-2 বুনোহাঁস জোয়ানদের ঘাঁটিতে কী কী খেত? কী কী খেত? দেখো, টিনের মাছ, তরকারি, ভুট্টা, ভাত ও ফলের কুচি, এত কিছু কিন্তু খেত। ওকে, এবার চলে আসো 5-1 কী যে শব্দ কাকে বলে? একটি বাক্য লিখে একটি শব্দের নিচে দাগ দাও। শব্দ হচ্ছে কি? দেখো অর্থবিশিষ্ট বর্ণ বা বর্ণ সমষ্টিকে শব্দ বলে। তাহলে অর্থবিশিষ্ট বর্ণ বা বর্ণ সমষ্টি কী বলে? শব্দ বলে। যেমন বাগান, মানুষ। একটা উদাহরণ দিচ্ছে রাম বনে ফুল পাড়ে, এখানে রামটা হচ্ছে একটা শব্দ। ঠিক আছে, এবার চলে আসো পরের প্রশ্ন কী হচ্ছে 5-2 পদ কাকে বলে? বাক্য লিখে একটি সর্বনাম পদের উদাহরণ দাও। পদ হচ্ছে কি? পদ হচ্ছে কাকে বলবো আমরা? শব্দের সঙ্গে বিভক্তি যুক্ত হলে তাকে পদ বলে। তাহলে শব্দের সঙ্গে বিভক্তি যুক্ত হলে তাকে কী বলবো? পদ বলে। বিদ্যালয়ে, এখানে বিদ্যালয়ে অন্ত্যেষ্ঠ একার আছে, তারপর সে আমাদের পাশের বাড়ি থাকে, সে হচ্ছে সর্বনাম পদ। সে হচ্ছে কি পদ? সর্বনাম পদ। ওকে, তাহলে আমাদের 11 নম্বর এবং 12 নম্বর স্কুলটা, এই দুটো স্কুলে কিন্তু কমপ্লিট হয়ে গেল। আমাদের চ্যানেলে কিন্তু এরকম পরপর আরও ভিডিও পাওয়ার জন্য তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, পাশে বেল আইকনটি প্রেস করে রাখো, আর তোমাদের বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দাও যাতে তারাও কিন্তু সম্পূর্ণ প্রশ্নবিচিত্রটা কমপ্লিট করে পরীক্ষার হলে বুঝতে পারে। ওকে।